তিলোত্তমার মা এবার বাড়ি ফিরলেন। আবারও নজর রাখছি বাংলার দিকে। এবার যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন নবান্ন অভিযানে তিলোত্তমার মা, এবং হাসপাতাল থেকে এই মুহূর্তে তিনি ছাড়া পেয়েছেন। যদিও চিকিৎসকদের পরামর্শ রয়েছে যে আপাতত তাকে রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন, কারণ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, আমরা জানি শনিবার নবান্ন অভিযানের সময় পাঁচটি বোর্ডে কিন্তু অভয়ের মা বাবাকে আসতে দেওয়া হয়। সেখানে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। তারপরে কিন্তু অভয়ের মা কিন্তু আহত হন, অর্থাৎ নির্যাতিতার মা আহত হন। অভিযোগ ওঠে পুলিশ তাকে লাঠি দিয়ে মেরেছে। তার কিন্তু কপাল অনেকটা পুড়েছিল, তার হাতে কিন্তু অনেকটা ব্যথা লেগেছিল। তারপরে তড়িঘড়ি করে তাকে কিন্তু বাইপাসের ধারে একটা হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সারা রাত্রি স্পেশাল ট্রিটমেন্টের মধ্যে রাখা ছিল, স্পেশাল কেয়ার ট্রিটমেন্ট। কিন্তু তারপর আজ সকালে মেডিকেল বুলেটিনে জানানো হয় তার অবস্থা স্থিতিশীল, তাকে ছেড়ে দেওয়া হবে। এবং আজকে কিন্তু দুপুরের পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আপাতত রেস্টে থাকতে বলা হয়েছে। কিন্তু এই ঘটনার পরে গতকাল পুলিশ কিন্তু তাদের লাঠি চালানোর কথা, অভয়ের মাকে অর্থাৎ নির্যাতিতার মাকে মারার কথা অস্বীকার করেছিল। কিন্তু আজকে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা কিন্তু রীতিমতো তদন্ত করে জানাবেন বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন ঘটনার জন্য। তিনি বলেছেন সত্যি কারা মারলো সেটা তদন্ত করে দেখা হবে, ভিডিও ফুটেজ গুলো দেখা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে অভয়ের মায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার চিকিৎসকের পরামর্শ তাকে রাখা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে বাংলার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং সেক্ষেত্রে পুরো অভিযোগই অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। আপাতত পরবর্তীতে এই পুলিশের বিরুদ্ধে এবং সঠিক তদন্ত হয় কিনা তাও এবারে দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।